প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব বিকারক, জৈব যৌগের বিভিন্ন বিকারক নিয়ে। জৈব যৌগের যে বিকারক বা রিয়েজেন্ট আছে সেগুলো আসলে বিকারক জিনিসটা কি এটাকে আমাদের বুঝতে হবে যে বিকারক কি। বিকারক হলো কোনো একটা বিক্রিয়া যে ঘটায় সে হলো বিকারক। তাহলে বিক্রিয়া ঘটায়, বিকারক মানে হলো বিক্রিয়া ঘটায়। তাহলে বিকারক মানে কি? বিকারক মানে বিক্রিয়া ঘটায়, ঘটায়। তাহলে বিকারক হলো বিক্রিয়া ঘটায়। যে কোনো একটা বিক্রিয়া ঘটার জন্য যে আসে, এসে বিক্রিয়াটা ঘটায় সে হলো বিকারক। তাহলে বিকারক আমাদের জৈব যৌগে বিকারক দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ইলেকট্রন আকর্ষী বিকারক আর একটি কেন্দ্রাকর্ষী বিকারক। এটির উপর নির্ভর করে আমাদের জৈব যৌগের সকল বিক্রিয়াগুলো ঘটে থাকে। এই জন্য কেন্দ্রাকর্ষী বিকারক এবং ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো আমাদের জানতে হবে। তো এগুলো জানার জন্য আমি এখন তোমাদেরকে একটু বুঝিয়ে দিব ইলেকট্রন আকর্ষী বিকারক কোনগুলো। ইলেকট্রন আকর্ষী বিকারক হলো ইলেকট্রন, নামটা শুনে কি মনে হয়? ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রন মাইনাস না প্লাস? ইলেকট্রন মাইনাস। তাহলে ইলেকট্রনকে যদি আকর্ষণ করে তাহলে ও হবে নিজে প্লাস। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারকের সংজ্ঞা যদি জ্ঞানমূলক কোশ্চেনে আসে তাহলে কিভাবে লিখবেন? ইলেকট্রন আকর্ষী বিকারকের সংজ্ঞা জ্ঞানমূলক কোশ্চেনে আসতে আমরা লিখবো এভাবে যে যে সকল বিকারক নিজে ধনাত্মক কিন্তু আকর্ষণ করে ঋণাত্মক ইলেকট্রনকে তাদেরকে ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। তাহলে কি বলবো? আমরা বলবো যে যে সকল বিকারক নিজে ধনাত্মক কিন্তু আকর্ষণ করে ঋণাত্মক ইলেকট্রনকে তারা ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে ধনাত্মক দেখি কার কার আছে? এই যে হাইড্রোনিয়াম আয়ন প্লাস ধনাত্মক, তারপরে এই যে আমাদের কার্বোক্যাটায়ন যতগুলো আছে সবগুলোই ধনাত্মক। তাহলে H3O প্লাস, CH3 প্লাস, তারপরে হ্যালোজেন যেগুলো প্লাস হবে সেগুলো, তারপর NH4 প্লাস এগুলো, ওকে, এগুলো হলো ধনাত্মক। এছাড়াও আরও আছে কি কি বলেন তো? এছাড়া আরও অনেকগুলো পাওয়া যায়, কিন্তু ওই যে আমাদের প্রতিস্থাপন নাইট্রেশন বিক্রিয়া যদি আমরা বলি NO2 এই যে এটা হবে, তারপর প্লাস অংশ হলেই হবে, তারপর হলো SO3H প্লাস, ওকে, এটা হবে। তারপর আমাদের হবে কোনটি? একটা এটা, একটা এটা, একটা 4 প্রকার বিক্রিয়া আছে বলেন। এটা থাকলে নাইট্রেশন, এটা থাকলে সালফোনেশন, এটা থাকলে হ্যালোজিনেশন, ফ্রিডাল কার্বন, এগুলোই। ওকে, তাহলে ধনাত্মক থাকলে এগুলো হবে যে ধনাত্মক চার্জ যাদের আছে তারা হলো ইলেকট্রন আকর্ষী বিকারক। ওকে, এবার কেন্দ্রাকর্ষী এটা দেখি। কেন্দ্রাকর্ষী বিকারকের উল্টো, বুঝে গেছেন কি হবে? নিজে ঋণাত্মক যেহেতু কেন্দ্রকে আকর্ষণ করে, তাহলে কেন্দ্র মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হবে ধনাত্মক। কেন্দ্র মানে কি? নিউক্লিয়াস। কেন্দ্র মানে হলো নিউক্লিয়াস, কেন্দ্র মানে নিউক্লিয়াস। তাহলে কিভাবে আমরা সংজ্ঞা দিব? যে সকল বিকারক নিজে ঋণাত্মক কিন্তু আকর্ষণ করে ধনাত্মক নিউক্লিয়াসকে তাদেরকে বলা হবে কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে কেন্দ্রাকর্ষী বিকারক নিজে কি হবে? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক দেখেন, যদি হ্যালোজেন ঋণাত্মক আকারে থাকে, হ্যালোজেন এখানে ধনাত্মক আকারে আছে, আবার ওখানে ঋণাত্মক আকারে থাকতে পারে। তাহলে ওই যে ক্লোরিন ভেঙে দিলে একটা প্লাস একটা মাইনাস হয়। তাহলে দেখো এই যে ঋণাত্মক, তারপর OH ঋণাত্মক, তারপর কার্বন আয়ন যতগুলো আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি ওগুলো লিখি নাই, ডিগ্রি যা থাকে তা কার্বন আয়ন হলে ঋণাত্মক। তারপর হবে আমাদের সায়ানাইড, সেও ঋণাত্মক। তারপর নাইট্রো NO2 যদি মাইনাস আকারে থাকে তাহলে সে ঋণাত্মক হিসেবে থাকবে। ওকে, তারপর মাইনাস আকারে যদি থাকে, এগুলো আবার থাকবে কখন সেটা নির্ভর করে তার সঙ্গে কে যুক্ত আছে তার উপর। হ্যাঁ, তো আমরা সাধারণত এগুলো দেখি এবং যেগুলো প্র্যাকটিস করবো ওগুলো ভালো করে পড়লেই হবে। এবার দেখেন প্রসম টাইপ যদি হয়, আপাতত একটা কাজ করেন, আপাতত এইটা আমাদের এখানে লাগবে না। হ্যাঁ, আমাদের ইন্টারে আসলে এটা আসে না, আমাদের পরীক্ষা এটাই আসে, ইলেকট্রন আকর্ষীটাই আসে, ওটা আসে না। ওকে, এবার প্রসম টাইপ জিনিসটা বুঝবো যে প্রসম জিনিসটা কি। প্রসম জিনিসটা হলো যে ও ঠিক ইলেকট্রন আকর্ষীর মতোই কাজ করে অথবা কেন্দ্রাকর্ষীর মতোই কাজ করে, হ্যাঁ, কিন্তু ওর মাঝে কোনো চার্জ থাকে না, চার্জ থাকাই কাজ করে। তাহলে কীভাবে বুঝবে এগুলো? দেখেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ব্রন টেট্রাফ্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং ফেরিক্লোরাইড, এগুলো হলো আমাদেরকে এই কয়েকটা মুখস্থ রাখলেই হবে। এই কয়েকটা হলো প্রসমধর্মী ইলেকট্রন আকর্ষী বিকারক। কেন এরা প্রসমধর্মী? এদের চার্জ নাই, এদের কোনো প্লাস নাই, কিন্তু এরা ইলেকট্রনকে আকর্ষণ করে। কেন ইলেকট্রনকে আকর্ষণ করে? কারণ এদের ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এই 4 জনের কি আছে বলেন? এই 4 জনের ইলেকট্রনের ঘাটতি, কারণ ওর ইলেকট্রন লাগে, ওর ঘাটতি আছে। কিভাবে? একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখি অ্যালুমিনিয়ামের শেষে ইলেকট্রন কতটি? অ্যালুমিনিয়ামের শেষের ইলেকট্রন 3টি। 3টা ক্লোরিন ওখানে যুক্ত আছে, 3টা ক্লোরিন, বাকিগুলো লিখলাম না, আপনারা বুঝে গেছেন। 3টা ক্লোরিন এভাবে মনে করেন যুক্ত আছে।
থাকলে কি হলো, অ্যালুমিনিয়ামের বহিষ্ঠ শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকলে আরো প্রয়োজন কতটি? 2টি। অর্থাৎ 2টি ইলেকট্রন গ্রহণ করে সে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তাহলে এই ধরনের যাদের ইলেকট্রন কম থাকে, এইখানে যাদের ইলেকট্রন কম থাকে, এইখানে ইলেকট্রন কম থাকলেই তারা কি হবে? তারা হলো প্রশম ইলেকট্রন আকর্ষী। আর কেন্দ্রাকর্ষী তাহলে কি উল্টোটা? কেন্দ্রাকর্ষী প্রশম হবে কখন? যদি তাদের নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, মানে তার ইলেকট্রন বেশি আছে। এই যে নাইট্রোজেনের 2টা নিঃসঙ্গ ইলেকট্রন, এই যে দেখেন এখানে ওইসের 4টা নিঃসঙ্গ ইলেকট্রন, পানির এখানে এই যে 4টা নিঃসঙ্গ ইলেকট্রন, এই যে অ্যামোনিয়ার এখানে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন যাদের বিদ্যমান থাকবে, তাহলে এখানে লিখে দিই এলপি বা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন। নিঃসঙ্গ ইলেকট্রন যাদের থাকবে তারা হলো আমাদের প্রসবধর্মী কেন্দ্রাকর্ষী। তাহলে আমরা বুঝে গেছি, কি বুঝলাম? যে বিকারক আসলে 2 প্রকার, একটা হলো ইলেকট্রন আকর্ষী বিকারক, আর একটা কি? একটা কেন্দ্রাকর্ষী বিকারক। তাই ইলেকট্রন আকর্ষী বিকারক কোনটি? ইলেকট্রন আকর্ষী বিকারক তারা নিজে প্লাস মাইনাস ইলেকট্রনকে আকর্ষণ করবে, তারা ইলেকট্রন আকর্ষী বিকারক। এরা ধনাত্মক চার্জ ডিরেক্টলি যাদের থাকবে তারা, এবং প্রশমধর্মী কয়েকজন আছে, কয়েকটা। এগুলো সব আমাদের এক প্রকার মুখস্থর মতোই রেখে দিতে হবে, যেন এরপরে যেন বিক্রিয়া লেখার সময় দ্রুত করে আমাদের মাথায় চলে আসে। এই জন্য মুখস্থর মতো রেখে দিতে হবে, কারণ এগুলোর ব্যবহার, অসংখ্য ব্যবহার রয়েছে। সামনের অর্গানিক কেমিস্ট্রি যখন আরো ভিতরে ঢুকবো তখন এগুলো বারবার কাজে লাগবে। তাহলে প্রশমধর্মী এই কয়েকটা মুখস্থর মতো রেখে দেন। একটু বোঝার জন্য বললাম যে প্রশমধর্মী কোনগুলো? যাদের ইলেকট্রন ঘাটতি থাকবে, অর্থাৎ অষ্টক পূর্ণ হবে না, অষ্টক ফাঁকা থাকবে। ওকে। এবং কেন্দ্রাকর্ষী কোনগুলো? কেন্দ্রাকর্ষী একই কেস, যাদের মাইনাস থাকবে তারা নিউক্লিয়াস বা ধনাত্মক নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। এবং প্রশমধর্মী কোনগুলো? ওর উল্টোটা, কারণ এ তো কেন্দ্র, এ কি করবে? এর হলো প্লাসকে আকর্ষণ করবে। তাহলে প্লাসকে আকর্ষণ করতে গেলে তার মাইনাস প্রয়োজন, তার মানে তার নিঃসঙ্গ ইলেকট্রন বিদ্যমান থাকবে। এই জন্য তারা নিঃসঙ্গ ইলেকট্রন যাদের থাকবে তারা হলো আমাদের কেন্দ্রাকর্ষী। ওকে।